আইটিআই স্টুডেন্টদের জন্য খুশির খবর। তোমরা যারা ফিটার, ইলেকট্রিশিয়ান, টার্নার, ওয়েল্ডার, হ্যাভি ভেহিকেল ড্রাইভার এবং এছাড়াও ক্রেন অপারেটর, যেটা ইওটি ক্রেন অপারেটর আছে, এই সকল ট্রেড থেকে যদি তোমরা আইটিআই করে থাকো তাহলে কিন্তু তোমাদের জন্য খুবই খুশির খবর যে তোমরা যারা আর কি ওয়েস্ট বেঙ্গল থেকে আছো, তোমরা কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলে, শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, এটা অল ইন্ডিয়া কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। বাট তোমরা যেহেতু আমরা সবাই ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট, তো আমরা কি করতে পারবো, এই যে ভ্যাকেন্সিটা আছে এটার জন্য কিন্তু ফাইটটা কিন্তু একটু আমাদেরকে বেশি করতে হবে, কারণ এটা নিজেদের যে স্টেট আমাদের, এই নিজেদের স্টেটে কিন্তু আমরা এখানে কি করতে পারবো, এখানে কিন্তু চাকরি কিন্তু করতে পারবো। এবং এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটা জব, তোমরা দেখতে পাচ্ছ সেইলের তরফ থেকে কিন্তু এটা বেরিয়েছে। এবং তোমরা জানো যে আমাদের কিছুদিন আগে রৌরকেল্লার থেকেও কিন্তু আমাদের সেইলের কিন্তু রিক্রুটমেন্ট হয়েছে। এবং এবার কিন্তু তোমরা দেখতে পেলে কি, সেইলের যে আমাদের পশ্চিম বর্ধমানের যে ডিস্ট্রিক্ট, আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান, সেখানে যে বার্নপুর যে আমাদের স্টিল প্ল্যান্ট আছে, সেখান থেকে কিন্তু আমাদের কি ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে। ওকে, তো আমাদের যে ভ্যাকেন্সি, টোটাল ভ্যাকেন্সি সেটা হচ্ছে 46টি। এবং আমাদের কিন্তু এখানে যোগ্যতা আইটিআই এবং এছাড়াও কিন্তু কিছু পোস্টের ক্ষেত্রে ডিপ্লোমা আছে। তো ডিপ্লোমার কথাটা আমি বলবো না, কিন্তু এখানে মেইনলি যে যোগ্যতা সেটা কিন্তু আইটিআই। ওকে, এবং তোমাদের যে বেতন কিন্তু একটা তোমরা ভালোই পাবে, 35,000-এর অ্যাবভ কিন্তু তোমরা কিন্তু এখানে বেতন কিন্তু পাবে। বেতনের থেকেও বড় কথা, নিজের যে স্টেট, সেই নিজের স্টেটে কিন্তু তোমরা কাজ করতে পারছো, মানে চাকরি করতে পারছো। এবং তোমাদের যে আর কি ভাষা নিয়েও কিন্তু তোমাদের কোনো রকমের প্রবলেম হবে না। ওকে, কারণ নিজেদের স্টেটে কাজ করলে পরে তোমাদের ভাষা নিয়ে কোনো রকমের প্রবলেম কিন্তু আর কি হচ্ছে না, এটাই। ওকে, তো চলো আমরা এই যে আমাদের যে সেলের যে রিক্রুটমেন্ট, এটা সম্পর্কে একটু আমরা ডিটেলসে আমরা জেনে নেই। ওকে, তো দেখো, তার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই। তোমরা যারা নতুন আর কি আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে যে রেলওয়ে লোকো পাইলট আমাদের যে ভ্যাকেন্সি, সেটা কিন্তু আর আসতে চলেছে। তো রেলওয়ে লোকো পাইলটের জন্য তোমরা যদি পড়াশোনা করতে চাও, তো তোমরা কিন্তু অবশ্যই এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের সঙ্গে কিন্তু তোমরা থাকতে পারো। এখানে তোমরা যে রিজনিংগুলো আর কি পাবে, মানে এখানে মেনলি রিজনিং যে সাবজেক্টটা আছে, এই রিজনিং সাবজেক্টটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং ফিটার ট্রেড থেকে যদি তুমি হয়ে থাকো, তাহলে কিন্তু ফিটার ট্রেডের যে থিওরিটা আছে সেটা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। ওকে, আর এখানে মেনলি রিজনিংটা যে আছে, রিজনিং সাবজেক্টটা, এই রিজনিং সাবজেক্টটা যদি তুমি এই চ্যানেল থেকে পড়ো, তাহলে যে প্যাটার্নগুলো আর কি পড়ানো হচ্ছে এবং যে লজিকগুলো করানো হচ্ছে, সেগুলো যে আর কি প্যাটার্নগুলো করানো হচ্ছে, সেই প্যাটার্নগুলো তোমরা ফলো করো, তাহলে তোমরা অবশ্যই 25 পাবে। ওকে, 100% কিন্তু কমন পাবে এএলপি এবং টেকনিশিয়ানের এক্সামে। এছাড়াও তোমরা গ্রুপ ডি এবং সিআরপিএফ, তারপর জেই, টিটিই, মানে প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু তোমরা এখানে পড়তে পারো রেলওয়ের জন্য। ওকে, কিন্তু আমাদের মেন যে ফোকাস আপাতত, সেটা কিন্তু রেলওয়ে লোকো পাইলট এবং টেকনিশিয়ানের। ওকে, তো তোমরা যারা আর কি পাস করে গিয়েছো আইটিআই, তোমরা যদি পড়তে চাও, তো তোমরা কিন্তু অবশ্যই এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের সঙ্গে কিন্তু তোমরা পড়তে পারো। ওকে, তো চলো আমাদের যে মেইন ফোকাস সেইলের রিক্রুটমেন্টের যে আমাদের নোটিফিকেশনটা, সেটা সম্পর্কে একটু আমরা বিস্তারিত কিন্তু জেনে নিই। ওকে, তো দেখো তোমাদের সামনে নোটিফিকেশনটি। তো দেখো, নোটিফিকেশনটা তোমাদের সামনে আছে। এর ডেটটা তোমরা দেখতে পাচ্ছ, 29 ডিসেম্বর 2023 কিন্তু বেরিয়েছে। এর যে বিজ্ঞপ্তি নাম্বার তোমরা দেখতে পাচ্ছ। তোমরা আর এখানে আমি কিছু বলতে চাই না, আমি জাস্ট নিচের দিকে যাব। তার আগে এখানে একটু ডিটেলসটা বলে দিই। দেখো, বার্নপুর আমাদের এখানে পিন নাম্বার দেওয়া আছে এবং পশ্চিম বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল। তো তোমরা বুঝতে পারছো তোমাদের জন্য, তোমাদেরকে আর কি, তোমরা যদি নিজেদের যে স্টেট আর কি, নিজেদের স্টেটে তোমরা চাকরি করতে চাও, তাও আবার সেন্ট্রাল গভর্নমেন্টের, তাহলে কিন্তু তোমাদেরকে একটু খাটতে হবে। ওকে, তো তোমরা এখন থেকে তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করে দাও, তাহলে কিন্তু তোমরা অবশ্যই সফল কিন্তু হবে। ওকে, কোন কোন ট্রেড এখানে অ্যাপ্লাই করতে পারবে একটু আগে বলে দিলাম, তাও আরেকবার আমি ডিটেলসে বলে দিই এবং কতগুলো পোস্ট আছে সে সম্পর্কে একটু বলে দিই। দেখো, ফিটার যে আছে, ফিটারের থেকে আমাদের কি কি আছে, ফিটারের আছে আমাদের 6টি পোস্ট আছে। যারা জেনারেল আছো তাদের জন্য 3টি, এসসিদের জন্য 1টি এবং ওবিসিদের জন্য 1টি, এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য আছে আমাদের 1টি, এবং ইএসএম যারা আছে তাদের জন্য 1টি পোস্ট আছে। ওকে, তারপর ইলেকট্রিশিয়ানের জন্য দেখো 12টি টোটাল পোস্ট আছে। জেনারেল ক্যান্ডিডেটদের জন্য আছে 3টি, এসসিদের জন্য 3টি, এসটিদের জন্য 1টি, এবং ওবিসি যারা আছে তাদের জন্য 3টি আছে। ওকে, এবং বাদবাকিটা দেখো এখানে দেওয়া আছে, একটু দেখে নাও তাড়াতাড়ি। দেখো, টার্নার যে আছে, টার্নারের পোস্ট টোটাল 3টি। ইউআরদের জন্য, মানে জেনারেল যারা আছো তাদের জন্য 2টি আছে, এবং বাদবাকিদের জন্য দেখো এখানে দেওয়া আছে। তারপরে ইওটি
ক্রেন অপারেটরের জন্য আমাদের পোস্ট আছে টোটাল 9টি, যার মধ্যে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য আছে 2টি, এসসিদের জন্য আছে 2টি এবং বাদবাকি যেগুলো আছে সেগুলো একটু দেখে নাও। দেখো এসটি 2টি আছে, ওবিসি 2টি আছে, ইডব্লিউএস আছে 2টি। ওকে, তেমনি ওয়েল্ডার যে ট্রেডটি আছে, ওয়েল্ডার ট্রেডে দেখো নাম্বার অফ পোস্ট আছে আমাদের 5টি এবং জেনারেল ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য আছে 3টি, এসসিদের জন্য 1টি, ওবিসিদের জন্য 1টি আছে। ওকে, তেমনি হ্যাভি ভেহিক্যাল ড্রাইভার যেটা আছে তার জন্য পোস্ট আছে টোটাল আমাদের 5টি এবং ইউআরদের জন্য আছে 2টি। ওকে, আর এসসিদের জন্য 1টি, ওবিসিদের জন্য 1টি, ইডব্লিউএস এর জন্য 1টি আর ইএসএম এর জন্য কিন্তু 1টি আছে। তো টোটাল পোস্ট হয়ে গেলো আমাদের 5টি। তো এই প্রত্যেকটা পোস্ট যদি আমরা মিলাই তাহলে কিন্তু আমাদের 46টির মতো কিন্তু পোস্ট হবে। ওকে, এই পোস্টগুলো এবং নিচে কিছু পোস্ট আছে, এই পোস্টগুলো যদি আমরা মেলাই তাহলে কিন্তু আমাদের 46টি পোস্ট হবে। দেখো এখানে আছে অপারেটর কাম টেকনিশিয়ান, বয়লার অপারেটর, এটা ডিপ্লোমাদের জন্য, এটা আমাদের না দেখলেও চলবে, কিন্তু উপরের আমি যেগুলো বললাম এগুলো হচ্ছে আইটিআই স্টুডেন্টদের জন্য। এবং প্লাস নিচে দেখো এখানে যে আরেকটা দেখতে পাচ্ছ অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান, বয়লার অ্যাটেন্ডেন্ট, এটা কিন্তু আমাদের আইটিআই স্টুডেন্টদের জন্য। এই যে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান, বয়লার অ্যাটেন্ডেন্ট, এটার জন্য কিছু ট্রেড কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। বাট এখানে আর কি যেগুলো সম্পর্কে বললাম, এই যে ট্রেডগুলো বললাম, এই ট্রেডে যদি তোমাদের যদি করা থাকে তাহলে ওগুলো যে আর কি ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সিগুলোতে শুধু সেই ট্রেডটাই শুধু অ্যাপ্লাই করতে পারবে। বাট এখানে যেটা আছে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান, এটার জন্য কিছু ট্রেডকে এখানে কিন্তু মৌকা দিয়েছে, যেখানে আর কি প্রত্যেকটা ট্রেডই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, যেই আর কি ট্রেডগুলো এখানে মেনশন করেছে। ওকে, তো সে সম্পর্কে আমরা জানবো। তো দেখো অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান, বয়লার অ্যাটেন্ডেন্টে S1-এ আমাদের যে টোটাল যে নাম্বার অফ ভ্যাকেন্সি সেটা কিন্তু 3টি এবং ইউআর ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু এখানে ভ্যাকেন্সি আছে টোটাল 3টি। ওকে, তো এটা হয়ে গেল। এবং এসসি এসটি যে ক্যান্ডিডেট আছে তাদের যে বয়সে ছাড় বা আদার্স যে সকল আর কি রিজার্ভেশন সেগুলো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে রুলস সেই অনুযায়ী কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। ওকে, তারপরে দেখো এখানে আমাদের কি বলেছে, এখানে আর দেখার মতো কি আছে একটু তোমরা এটা দেখে নিও। দেখো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে কি বলেছে। অপারেটর কাম টেকনিশিয়ান, বয়লার অপারেটর, এটার জন্য আমাদের লাগবে 3 বছরের ডিপ্লোমা। তো ডিপ্লোমা আমি কথা বললাম না, ডিপ্লোমাটা আমি ছেড়ে দিলাম। তারপরটা দেখো আমাদের কি আছে, অ্যাটেন্ডেন্ট কাম বয়লার টেকনিশিয়ান, বয়লার অ্যাটেন্ডেন্ট S1, এর জন্য আমার কি কোয়ালিফিকেশন লাগবে, ম্যাট্রিকুলেশন উইথ ফুল টাইম আইটিআই এনএসসি ফ্রম এনসিবিটি ইন দ্য ট্রেড অফ ফিটার, রিগার, ইলেকট্রিশিয়ান, টার্নার ফ্রম, মানে তুমি যদি 10th পাস যদি করে থাকো এবং আইটিআই যদি তোমার করা থাকে বা তোমার যদি অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট যদি থাকে বা আইটিআই যদি তোমার যদি এনসিভিটি, ওকে এখানে কিন্তু এসসিভিটি কিন্তু লেখা নেই, তোমরা যারা আইটিআই এনসিভিটি থেকে করেছো তারাই শুধুমাত্র এখানে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এবং কোন কোন ট্রেডে দেখো, ফিটার, রিগার, ইলেকট্রিশিয়ান এবং টার্নার, এই সকল যে ট্রেড বললাম এই সকল ট্রেড থেকে যদি তোমরা করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান, বয়লার অ্যাটেন্ডেন্টে। ওকে, তারপর দেখো এখানে আবার কি চেয়েছে, সেকেন্ড ক্লাস বয়লার অ্যাটেন্ডেন্ট সার্টিফিকেট কিন্তু তোমাদের থাকতে হচ্ছে এই অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান, বয়লার অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে। ওকে, তো সেটা কিন্তু তোমরা মানে মাথায় রেখে কিন্তু তোমরা ফর্মটা কিন্তু ফিল আপ করো। ওকে, তো আমাদের এটার ক্ষেত্রেও আমাদের কিন্তু এই সার্টিফিকেটটা হয়তো আমাদের সবার নেই, তো এটা আমরা তার জন্য ছেড়ে দিলাম বয়লার অ্যাটেন্ডেন্টটা। কিন্তু তারপরেও আমি এই ইনফরমেশনটা এই জন্য দিলাম কারণ তাদের যাদের আর কি সার্টিফিকেট আছে তারা তাহলে আর কি এখানে অ্যাপ্লাই করতে পারছে। ওকে, তারপরেগুলো দেখো, তারপরেগুলোতে কিন্তু আমাদের যে সাধারণ যে কোয়ালিফিকেশন সেই কোয়ালিফিকেশন থাকলেই কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারছি। দেখো অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি ইলেকট্রিশিয়ান S1, এখানে টোটাল পোস্ট কয়টি আছে, আমাদের 12টি আছে। এবং আমাদের যে এজ সেটা কত হতে হবে, 28 বছরের মধ্যে আমাদের বয়স হতে হবে। এবং 28 বছরের মধ্যে আমাদের কি হতে হবে, বয়স হতে হবে কত অনুযায়ী, দেখো 18/1/2024 ডেট অনুযায়ী আমাদের বয়স 18 বছর হতে হবে মিনিমাম, এবং ম্যাক্সিমাম আমাদের বয়স হতে হবে 28 বছর। ওকে, যদি তোমার বয়স 18ই জানুয়ারি 2024 মধ্যে যদি 28 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা রিজার্ভ ক্যাটেগরি আছো তাদের যে বয়সের ছাড়, গভর্নমেন্টের যে রুলস সেই রুলস অনুযায়ী কিন্তু তোমরা এখানে বয়সে কিন্তু ছাড় পাবে। ওকে, তো টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ানের দেখো এখানে কি কোয়ালিফিকেশন চেয়েছে, কোয়ালিফিকেশন হচ্ছে তোমাকে 10th পাস করতে হবে এবং আইটিআই বা এনএসসি সার্টিফিকেট তোমার থাকতে হবে, উইথ কিসে থাকতে হবে, এনসিভিটি বোর্ডের কিন্তু তোমাকে থাকতে হবে। ওকে, ইলেকট্রিশিয়ান ট্রেডে, ওকে শুধু ইলেকট্রিশিয়ান ট্রেড অনলি বলেছে এখানে। ওকে, মানে শুধু তুমি যদি ইলেকট্রিশিয়ান ট্রেড থেকে যদি থেকে থাকো
এবং তোমার মাধ্যমিক তো আছেই, এবং তোমার আইটিআইতে কি থাকতে হচ্ছে, ইলেকট্রিশিয়ান ট্রেড থাকতে হচ্ছে কিসে, এনসিভিটি বোর্ড থেকে। তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো ইলেকট্রিশিয়ান ট্রেডের জন্য। ওকে, এই 12টি পোস্টের জন্য কিন্তু তুমি এখানে লড়াই করতে পারো। ওকে, তারপর দেখো কি আছে, অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি ফিটার S1। ওকে, এখানে 6টি পোস্ট আছে। 28 বছর তোমার হচ্ছে ম্যাক্সিমাম বয়স, এবং রিজার্ভেশন ক্যাটাগরি যারা আছো তাদের কিন্তু বয়সে কিন্তু গভর্নমেন্টের যে রুলস, সেই রুলস অনুযায়ী কিন্তু তোমরা বয়সে ছাড় পাবে। তো এখানে ফিটারের ক্ষেত্রে কি চেয়েছে, কোয়ালিফিকেশন দেখো 10th পাস চেয়েছে, প্লাস তোমার আইটিআই করা থাকতে হবে, এনসিভিটি আইটিআই করা থাকতে হবে, এবং এনএসসি সার্টিফিকেট তোমার থাকতে হবে। যদি তোমার আইটিআই করা না থাকে তাহলে তোমাকে এনএসসি সার্টিফিকেট থাকতে হবে, আর যদি এনএসসি সার্টিফিকেট না থাকে তাহলে তোমাকে আইটিআই করা কিন্তু তোমার থাকতে হবে। ওকে, কোন বোর্ডে, এনসিভিটি বোর্ডের কিন্তু। ওকে, এনসিভিটি বোর্ডের কিন্তু তোমাকে সার্টিফিকেট থাকতে হবে। এখানে এসসিভিটি বোর্ডের যদি সার্টিফিকেট যদি থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে না, এখানে লেখা আছে এনসিভিটি শুধু। ওকে, তাই এনসিভিটি যদি তোমার কি বলবো, সার্টিফিকেট যদি থাকে তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। কোন ট্রেডে, ফিটার ট্রেডে কিন্তু তোমার এখানে সার্টিফিকেট থাকতে হবে। ওকে, তো এটা বলে দিলাম আমি ফিটার ট্রেড সম্পর্কে। তারপর দেখো অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান টার্নারের ক্ষেত্রেও সেম, কিন্তু এখানে 10th পাস করতে হবে, আইটিআই করা থাকতে হবে তোমাকে, প্লাস এনসিভিটি সার্টিফিকেট থাকতে হবে। আইটিআই যে করা সেটা কিন্তু আইটিআই তোমার এনসিভিটি অ্যাপ্রুভ কিন্তু তোমার থাকতে হবে, আইটিআই সার্টিফিকেট, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। উইথ টার্নার ট্রেডে কিন্তু তোমার এখানে থাকতে হবে। ওকে, তারপর দেখো অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি ওয়েল্ডারের ক্ষেত্রেও সেম, 10th পাস করতে হবে, আইটিআই করা তোমার থাকতে হবে, বা এনএসসি সার্টিফিকেট তোমাকে থাকতে হবে, এনসিভিটি অ্যাপ্রুভড। ওকে, এনসিভিটি বোর্ডের কিন্তু তোমার থাকতে হবে। ওকে, এবং তোমার যে ট্রেড হবে সেটা ওয়েল্ডার ট্রেডের কিন্তু তোমার আইটিআই করা থাকতে হবে। ওকে, এনসিভিটি বোর্ডের। তারপর দেখো অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি কি আছে, ইওটি ক্রেন অপারেটর, এর ক্ষেত্রেও আমাদের কি চেয়েছে দেখো 10th পাস করা থাকতে হবে। তারপর কি লাগবে এখানে, এনসিভিটি দেখো এখানে কি এখানে চেয়েছে, ইওটি ক্রেন অপারেটরের ক্ষেত্রে দেখো এখানে কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ম্যাট্রিকুলেশন মানে তোমাকে 10th পাস করতে হচ্ছে, প্লাস তোমাকে আইটিআই করা থাকতে হচ্ছে, এনসিভিটি ইন ফিটার থেকে তুমি যদি থেকে থাকো তাহলে তুমি এই পোস্টটার জন্য 7 নম্বর যে পোস্টটা আছে এটার জন্য তুমি অ্যাপ্লাই করতে পারছো। প্লাস রিগার যদি তোমার ট্রেডে যদি করা থাকে, বা টার্নার ট্রেডে যদি তোমার করা থাকে, বা ইলেকট্রিশিয়ান ট্রেডে যদি তোমার করা যদি থাকে আইটিআই, তাহলে কিন্তু এনসিভিটি বোর্ডের, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। প্লাস কি বলেছে এখানে, মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু তোমার থাকতে হবে, অপারেশন অফ ইওটি ক্রেনস অফ 120 টনস অর মোর ক্যাপাসিটির কিন্তু তোমার এখানে যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স কিন্তু তোমার থাকতে হবে। তাহলে কিন্তু তুমি এখানে ইওটি ক্রেন অপারেটর যে আছে 9টি পোস্ট আছে, এই 9টি পোস্টের জন্য কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আশা করি বোঝাতে পারলাম। তারপরে দেখো কি আছে, অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি, এখানে কি চেয়েছে, হ্যাভি ভেহিকেল ড্রাইভার, এর জন্য পোস্ট আছে আমাদের 5টি, ম্যাক্সিমাম বয়স 28 বছর, এবং এখানে তোমার যে কোয়ালিফিকেশন 10th পাস করা থাকতে হবে, ভ্যালিড হ্যাভি মোটর ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স তোমার থাকতে হচ্ছে, মিনিমাম 1 বছর 1 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স তোমার থাকতে হচ্ছে, এবং বাদবাকি যেগুলো আছে এগুলো একটু দেখে নিয়ে নাও। এখানে যেহেতু এখানে আইটিআই স্টুডেন্টদের জন্য এখানে বলেনি। ওকে, তো দেখো তারপরে দেখো এখানে কি আছে, নিচে দেখো এখানে একটু তোমরা এগুলো দেখে নিয়ে নাও। দেখো এখানে কি বলেছে, এজ রিল্যাক্সেশনটা দেখো এখানে কি আছে, গভর্নমেন্টের যে রুলস, সেই রুলস অনুযায়ী SC/ST ক্যান্ডিডেটরা কিন্তু এখানে 3 বছরের ছাড় পাচ্ছ, ছাড় কিন্তু তোমরা এখানে পাবে, 3 বছরের নয়, 5 বছরের তোমরা কিন্তু এখানে ছাড় পাবে SC/ST ক্যান্ডিডেট, এবং যারা আর কি ওবিসি নন ক্রিমিলিয়ার আছো তারা কিন্তু এখানে 3 বছরে কিন্তু ছাড় কিন্তু পাবে, এবং বাদবাকি যত এখানে আছে প্রত্যেকটা একটু তোমরা দেখে নিয়ে নাও, তো ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে। তারপরে এখানে দেখো আমাদের কি বেনিফিট এখানে আছে, দেখো যেটা অপারেটর কাম টেকনিশিয়ান বয়লার অপারেশন আছে সেখানে কিন্তু আমাদের যে গ্রেড সেটা কিন্তু S3 গ্রেডের, এবং স্কেল অফ পে লেভেল কিন্তু হচ্ছে আমাদের 26,600 থেকে শুরু, এবং অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান বয়লার অ্যাটেন্ডেন্টের দেখো আমাদের গ্রেড হচ্ছে S1, এবং এর যে পে স্কেল অফ পে সেটা হচ্ছে কি আমাদের পে লেভেল 25,070 টাকা কিন্তু। ওকে, আশা করি বোঝাতে পারলাম, এগুলো বিষয়তে কিন্তু তোমরা একটু নিজেরাই জেনে নিয়ে নিও। ওকে, তারপর দেখো নিচে কি আছে আমাদের, কি বলেছে এখানে, অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি, এখানে কি আছে, কনসেপ্ট পে ডিউরিং ট্রেনিংয়ের সময় আমাদের প্রথম বছর এবং দ্বিতীয় বছর। ওকে, 2 বছর আমাদের ট্রেনিং হচ্ছে, প্রথম বছরে আমাদের যে মাইনা থাকবে মানে স্টাইপেন্ড বলতে পারি সেটা হচ্ছে গিয়ে 12,900, এবং দ্বিতীয় বছরে থাকবে আমাদের 15,000 টাকা। ওকে, আশা করি বোঝাতে পারলাম।
তারপর দেখো এখানে মোড অফ সিলেকশন মোড সম্পর্কে কি আছে, যদিও এখানে বিশদে আর কি এর যে সিলেবাস, সেই সিলেবাসটা সম্পর্কে কিন্তু এখনও দেয়নি। তো সিলেবাস সম্পর্কে যদি বলে দেয় তাহলে কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে সিলেবাস সম্পর্কে কিন্তু বলে দেবো। ওকে, তো দেখো এখানে আমাদের কি বলেছে, আমাদের কিছু এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড সম্পর্কে দিয়ে দিয়েছে যে আমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এখানে লাগবে। দেখো অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি এবং অপারেটর কাম টেকনিশিয়ান বয়লার অপারেটর এবং অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান বয়লার অ্যাটেন্ডেন্ট, এই প্রত্যেকটা পোস্টের জন্য এখানে মিনিমাম যে আমাদের হাইট সেটা কিন্তু তুমি যদি ছেলে যদি হয়ে থাকো তাহলে তোমার 155 সেন্টিমিটার লাগবে, এবং তুমি যদি মেয়ে হয়ে থাকো তাহলে কিন্তু তোমার 143 সেন্টিমিটার কিন্তু তোমার এখানে মিনিমাম হাইট কিন্তু তোমার লাগবে। ওকে, আর ওয়েট হতে হবে ছেলেদের ক্ষেত্রে 45 কিলোগ্রাম এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু 35 কিলোগ্রাম কিন্তু ওজন কিন্তু এখানে মানে ওয়েট কিন্তু হতে হবে। ওকে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। এখানে ফিস দেখো কত এখানে চেয়েছে এরা, ফিস দেখতে পাচ্ছ তোমরা এখানে। নাম অফ দ্য পোস্টের নাম দেখো বয়লার অপারেটর আর অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি। তো আমি অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনিটা শুধু বলে দিচ্ছি। দেখো অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনির যে আমাদের টোটাল পোস্ট নয় সরি ফিস হচ্ছে গিয়ে, তুমি যদি ইউআর ক্যান্ডিডেট হয়ে থাকো, ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো বা ইডব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু 300 টাকা দিতে হচ্ছে, ফিস কিন্তু দিতে হচ্ছে। ওকে, ফর্মের যে ফিস সেটা কিন্তু তোমার 300 টাকা দিতে হচ্ছে, এবং মানে এটা প্রসেসিং ফি। ওকে, এবং তাছাড়া অ্যাপ্লিকেশন ফি এবং প্রসেসিং ফি দুটো মিলিয়ে কিন্তু এখানে জেনারেল ক্যান্ডিডেট এবং ওবিসি আর ইডব্লিউএস ক্যান্ডিডেটদেরকে 300 টাকা দিতে হচ্ছে। ওকে, আর যারা এসসি ক্যান্ডিডেট আছো এবং এসটি ক্যান্ডিডেট আছো বা পিডব্লিউডি ক্যান্ডিডেট এবং ইএসএম ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে কি এখানে প্রসেসিং ফিটা শুধু দিতে হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে 100 টাকা। ওকে, এখানে অ্যাপ্লিকেশন ফি কিন্তু এসসি এসটি পিডব্লিউডি এবং ইএসএম ক্যান্ডিডেটদেরকে কিন্তু দিতে হচ্ছে না, শুধু জাস্ট প্রসেসিং ফিটা কিন্তু এদেরকে দিতে হচ্ছে 100 টাকা। ওকে, তো ফি সম্পর্কে আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। ওকে, তারপর দেখো এখানে কি আছে, হাউ টু অ্যাপ্লাই সম্পর্কে বলে দিয়েছে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সে সম্পর্কে একটু কিন্তু তোমরা বিশদে কি তোমরা নিজেরাই কিন্তু একটু দেখে নিও। ওকে, দেখো এর যে স্টার্ট ডেটের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু আমাদের 29শে ডিসেম্বর থেকে কিন্তু শুরু হয়ে গেছে, এবং আমাদের যে ক্লোজিং ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে আমাদের 18ই জানুয়ারি 2024। এই যে বছর আমাদের এই বছরে কিন্তু আমাদের জানুয়ারি মাসের কিন্তু 18 তারিখেই কিন্তু আমাদের ক্লোজিং ডেট, মানে এই 18 তারিখে কিন্তু আমাদের মানে সম্পূর্ণ হতে চলেছে, মানে ক্লোজ হতে যাচ্ছে আমাদের কিন্তু অ্যাপ্লিকেশন। ওকে, তো আমি বলবো যাদের ইচ্ছা আছে যে এই যে সেলের আর কি চাকরি করার, তারা কিন্তু অবশ্যই কিন্তু এখানে ফর্ম কিন্তু ফিল আপ করতে পারো। তার থেকেও বড় কথা, এটা নিজেদের স্টেটে তোমরা এখানে কাজ পাচ্ছ, তো অবশ্যই কিন্তু আমি বলবো তোমরা কিন্তু এখানে ফর্মটা কিন্তু ফিল আপ করে দাও। যদি তোমার যদি স্বপ্ন যদি হয়ে থাকে তাহলে বলবো, এবং এমনিতেও যদি তোমার যদি কি বলবো মানে স্বপ্ন যদি হয়ে থাকে তাহলে তুমি শুধুই অ্যাপ্লাই করো। ওকে, জাস্ট এমনি করে কিন্তু তুমি কখনো অ্যাপ্লাই করো না। আর প্রিপারেশন যদি থেকে থাকে বা প্রিপারেশন তুমি যদি নিতে চাও এখনও, তো তুমি কিন্তু নিতে পারো, এবং হার্ড ওয়ার্কিং করলে কিন্তু তুমি অবশ্যই এখনও কিন্তু তুমি সফল কিন্তু পাবে। ওকে, আমি আশা করি তোমাদেরকে বিস্তারিত কিন্তু এগুলো যে সম্পর্কে আর কি এখানে দেওয়া আছে সেগুলো সম্পর্কে হয়তো আমি বোঝাতে পারলাম। তো তারপরেও যদি কোনো রকমের যদি ডাউট যদি থেকে থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট কিন্তু করতে পারো। আর আমাদের যে ক্লাস আরআরবি এলপি টেকনিশিয়ানের যেভাবে চলছে সেভাবে কিন্তু আমাদের ক্লাসগুলো কিন্তু চলবে। ওকে, থ্যাংক ইউ।